হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে দেখা যাচ্ছে কথার মামার মৃত্যুর জন্য যে গাড়িটা দেয় সেই গাড়িটাকে এভি কথা ধরে ফেলে, কিন্তু নাম্বার প্লেটটা তো চেঞ্জ করে ফেলেছে, তাই গাড়িটাকে ধরা এতটা সম্ভব হবে না। এরপর তো এভি মারামারি শুরু করে দেয় ওখানকার লোকেদের সাথে। কথা গিয়ে এভিকে বাধা দেয়। এভি বলে কথার কিছু হয়ে গেলে এভির কি হতো। এরপর যাই হোক বাড়ি ফিরে আসে তারা। এরপর বিপদ তারিণী পুজো হচ্ছে, সেখানে কায়দা কানুনের সবাই আসে, শুধু এভি ছাড়া। পুজো শেষ হওয়ার পর তাগা বাঁধার কথা, তার আগে এভি এসে বাইরের থেকে দেখে যে কথার যখন ইনভেস্টিগেশন করার সময় আসে তখন সে পুজোয় বসে যায়, আর পুজো করতে গিয়ে ইনভেস্টিগেশনে জড়িয়ে পড়ে। কথার সাথে কিন্তু বেশ দারুণ ব্যাপার ঘটে। যাই হোক পুজো শেষ হওয়ার পর কথা এভিকে গিয়ে বলে যে এই তাগাটা হাতে বাঁধতে, কিন্তু কিছুতেই এভি বাঁধতে চায় না। কথা বলে আপনার মা হলেও তো আপনাকে বেঁধে দিত, আমি জানি আপনার মা এরকম বিপদ তারিণী পুজো করতেন আর আপনার হাতে এই তাগা বেঁধে দিতেন, নিন না এটা পড়ুন। অনেক তো চেষ্টা করলেন, মাকে খুঁজে বের করতে পারলেন না, তো মা আনন্দের ওপর ভরসা রাখুন, হয় আপনার মাকে আপনি ঠিক খুঁজে পাবেন। এখন এভি ভাবে কথা, কিন্তু কথাটা ঠিক আছে একবার দেখি না পড়ে, যদি মাকে খুঁজে পায়। এরপর এভি জানতে পারে যে এইটা পড়লে সমস্ত বিপদের হাত থেকে মুক্তি পাওয়া যায়, তাই সে আরেকটা তাগা কথার হাতে বেঁধে দেয়। বলে কিনা তুই বিপদে পড়লে তো আমাকেও বিপদে পড়তে হয়, তাই আমার জন্য আমি তোর হাতেই তাগাটা পরে বেঁধে দিলাম। এরপর কথা এক দৃষ্টিতে এভির দিকে তাকিয়ে থাকে। পুজো শেষ হয়ে গেছে, প্রসাদ দেওয়ার পালা। এখন প্রসাদ কিভাবে শশীভূষণ গুহ বা তার ছোট ছেলের কাছে পৌঁছাবে। কথা বলে আমরা না হলে কর্তা দাদুর অফিসে চলে যাচ্ছি, সেখানে গিয়ে প্রসাদটা দিয়ে আসবো, তাগাও বেঁধে দিয়ে আসবো। এখন এভির ঠাম্মি তাতে রাজি হয়ে যায়। এখন দেখা যাচ্ছে যে প্রান্তিক বিশ্বাসের বাবা দেখছে যে চিত্রা গুহ মিহির গুহকে দিয়ে কোনো কাজ হলো না, কথা এভিকেও ধরা গেল না, তাহলে আমাকে এখন শশীভূষণ গুহর মুখোমুখি দাঁড়াতে হবে। আর ওদের ওই ফার্মাসিউটিক্যাল মানে গুহ ফার্মাসিউটিক্যালের জায়গাটা আমার চাই। তাহলে কি হবে না, আমাদের কোম্পানি থাকবে আর কোম্পানিটাকে আরো বাড়াবো, মানে ইন্টারন্যাশনাল কোম্পানি আমাদের সাথে যুক্ত হবে। তারপর একটা আমি রিসার্চ সেন্টার করবো, আরো আমি বাড়াবো, এই জন্য তো ওই জায়গাটা আমার খুব দরকার। কিন্তু প্রান্তিক বলে সব তো পুরে ছারখার হয়ে গেছে বাবা, তুমি কেন এসব চাইছো, তুমি বুঝবে না ওই জায়গার এখন বিশাল ভ্যালু। এরপর দেখা যাচ্ছে শশীভূষণ গুহ ওই ইন্স্যুরেন্স ক্লেম করতে এসেছে, কিন্তু ক্লেমের টাকা কিছুই পাওয়া যাবে না লোক জানাচ্ছে। জয়দেব বিশ্বাস এসছে শশীভূষণ গুহর সাথে দেখা করতে, তারা এখন মুখোমুখি। ঠিক সেই সময় কথা আর লেখা ওখানে আসে। জয়দেব বিশ্বাসকে দেখে তারা অবাক হয়ে যায়। জয়দেব বিশ্বাস শশীভূষণ গুহকে বলছে আপনি সমস্ত আশা ছেড়ে দিন, বরঞ্চ আপনার ওই ফার্মাসিউটিক্যালটা আপনি বিক্রি করে দিন, তাতে আপনার সুবিধা হবে। অত দূর থেকে দেখভাল আপনি ভালোভাবে করতে পারবেন না, আপনি সেটা ভেবে দেখুন, এইটাই কিন্তু মোক্ষম উপায়। এইটা শুনে কথা শিওর হয়ে যায় যে নতুন মালিক হচ্ছে এই জয়দেব বিশ্বাস। এর কথাই শঙ্কু কাকু বলতে চায়। আগামী পর্বে দেখা যাচ্ছে যে ওই গাড়িটাকে তো ট্র্যাক করা হয়েছে, পুরোটা ট্র্যাক করা যায়নি, কিছুটা ট্র্যাক করা গেছে, বাদবাকিটা গিয়ে খুঁজতে হবে। কিন্তু যদি নিজেদের বেশে যায় তাহলে ওরা ধরা পড়ে যেতে পারে, তাই ছদ্মবেশে দোষীদের খুঁজতে বেরো কথা এভি এবং কায়দা কানুনের সবাই। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।